শয়তান অস্বীকার করার কারণে তার কপালে ঝাঁটা মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার নাম হলো আরবিতে রাজিম, মানে তুমি ঝাঁটাখোর। এই একটা সেজদাকে হজম করার কারণে সে যদি রাজিম মানে ঝাঁটাখোর হয়ে যায়, তাহলে 60খানা সেজদাকে হজম করে দেওয়াতে তোমার নাম কি হবে তুমি আমাকে লিখে জানাও। তোমার হিসাব কি হবে? তোমার নিজের হিসাবটা আমাকে দাও না। কিয়ামতের দিন তোমাকে তো হিসাবের জন্য দাঁড়াতে হবে। মুখখান শাল ফ্যাকাশে করে দিয়েছে, নিচু করে দেওয়া বলছে খুব ঝামেলাতে ফেলে দিলি রে, যে দুনিয়ার ঝামেলাকে পারবে, আখিরাতের ঝামেলাকে পারবে না। অতএব আমার কাছে 700 টাকার হিসাব চাইছিলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে 24 ঘন্টার যদি হিসাব চাই তো তোমার পা ফেঁসে যাবে, উঠবে না। আর স্ত্রীর কথা শুনে এত জোর ধাক্কা লাগলো যে বলছে যে দেখ, তুই আমাকে আমার চোখটা খুলে দিলি, আগামী দিন থেকে নিজেকে সোজা পথে চালাবো তার চেষ্টা করব। তুইও একটু চেষ্টা করিস, আমিও চেষ্টা করব। তাহলে একটা নারী তার ভেতরে কতটা যোগ্যতা আছে যে বিভ্রান্ত পথের পথিক স্বামীকে সোজা পথে নিয়ে আসতে পারে, এই যোগ্যতাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। আর একটা কথা মাথায় রাখবেন, ও যদি সলেহা না হয়, নেক না হয়, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আপনার এই দুনিয়াটাকে জাহান্নামের নমুনা বানিয়ে দেবে। রাসূলুল্লাহ নিজে বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা বিলুব্বির রাজুলিল হাজিমি। আক্কেলের দিক দিয়ে কম, ধর্মের দিক দিয়ে কম। কারা তো নারী জাতেরা। তার মানে 6 দিন যদি তার ঋতু হয় তাহলে 6 দিন নামাজ পড়বে না, 6 দিন রোজা রাখবে না। তাহলে ধর্মের দিক দিয়ে সে হলো কম, বুদ্ধির দিক দিয়েও রব্বুল আলামিন তাদেরকে কম করেছেন। অথচ মাথাতে বুদ্ধি কম আছে আর ইবাদতের বিষয়ে তারা কম আছে। তথাপি আপনার মতো একটা মগজওয়ালা মানুষকে, আপনার মতো একটা জ্ঞানী গুণী বিবেকবান মানুষকে সাথে সাথে ফাঁসিয়ে দিতে পারে, খালে ভরে দিতে পারে, আপনার জীবনকে কালি করে দিতে পারে। আর ইচ্ছা করলে ওই কম বুদ্ধির নারী আপনাকে খাল থেকে তুলে নিয়ে আসতেও পারে। আপনি মিথ্যা মনে করছেন? এটা সহিহ হাদিস, বুখারী মুসলিমে আছে। ওকে আল্লাহ এই যোগ্যতাটা দিয়েছেন যে একটা বেটা ছেলেকে কেমন করে মুঠোর ভিতরে আনতে হবে আর একটা বেটা ছেলের মগজকে কেমন করে ধোলাই করতে হবে, সে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এ নারী জাতকে কুটে কুটে তার মাথার ভেতরে, তার মগজের ভেতরে ভরে দিয়েছেন। এটা আপনি জীবনে কোনোদিন অস্বীকার করবেন না, আর অস্বীকার করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আপনারা তো জানেন ফেরাউন হাজার হাজার পুরুষ না বেটা বাচ্চাকে জবে করে দিয়েছিল। কেন? গণকদার বলেছিল এই বছর একটা বেটা ছেলে জন্মিবে, সে ছেলেটা বড় হয়ে তোমার রাজত্ব কেড়ে নেবে। তো ফেরাউন অর্ডার করলো যত বেটা ছেলে এই বছর জন্মিবে সবকে কচু কাটা করে দাও। হাজার হাজার বাচ্চা কচু কাটা হলো। মুসা নবীর মা সেই বিপদের কালে মুসাকে জন্ম দিলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ভয় লাগছে বাচ্চাকে মেরে দেবে বলে, তো তুমি এক কাজ করো, বাচ্চাটাকে নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসিয়ে দিল। ঘাটে গিয়ে লাগলো ফেরাউনের লোকেরা নিয়ে আসলো বাড়ির আঙনাতে। আঙনাতে আসিয়া ফেরাউনের স্ত্রী, বন্ধা মেয়ে, বাচ্চাটাকে দেখতে পেয়ে বন্ধা নারীর মনের ভেতরে যেন কেমন একটা অচেনা স্বাদ জেগে উঠল। আল্লাহ, তুমি তো আমাকে ছেলে দাওনি, এটা কোন গরিব দুঃখিনীর বাচ্চা আছে, এই ছেলেটাকে আমি বাড়িতে রাখবো। হাল্লা হলো, গলিতে খবর গেল, ফেরাউন আঙনাতে এলো। কি হয়েছে? বাচ্চা পাওয়া গেছে। বেটা ছেলে না বেটি ছেলে? বেটা ছেলে। নিয়ে আয় রে, চাকু নিয়ে আয়, ছুরি নিয়ে আয়, জবে করে দে। বেটা ছেলে হলে রাখা যাবে না, বেটি ছেলে হলে রাখা যেত। আসিয়া একটা বিবেকবান মানুষের বিবেককে সোজা পথে নিয়েও আসতে পারে, বাঁকা পথেও নিয়ে আসতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি। এটাকে তো ফেরাউনের স্ত্রী আসিয়া কি বলছে?
কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু। হে ফেরাউন, বাচ্চাটাকে যদি মানুষ করি তো তোমারও চোখ জুড়াবে, আমারও চোখ জুড়াবে। আমার কোলে বাচ্চা নাই, কোল শূন্য মেয়ে আমি। তোমার কোলে বাচ্চা নাই, তুমি কোল শূন্য বাবা। এই দুধের স্বাদকে আমরা ঘোলে মিটিয়ে নেব, বাচ্চাটাকে মারিও না। ফেরাউন বলছেন না, বাচ্চাকে মেরেই দেবো। মেরেই দেবো যখন সংকল্প করলো, তখন আসিয়া বলছে, মিশরের ছেলেরা তোমার রাজত্ব কাড়বে, মিশরের বাইরের ছেলেরা তোমার রাজত্ব কাড়বে না। যেই বাচ্চাটা মিশরের মাটিতে জন্মাবে বেটা ছেলে, তার উপরে তোমার ভয় হতে পারে। আর মিশরের বাইরের কোনো বাচ্চা যদি জন্মে, সেগুলো বাচ্চার উপরে তোমার কোনো ভয় নেই। কাজে এ বাচ্চাটাকে মিশরের বাচ্চা মনে করিও না, এটা কোনো নিশ্চয়ই গরিবের বাচ্চা। যে মা নিজের বাচ্চাকে মানুষ করতে পারবে না, তারই ভয়ে কোন দিন দুঃখিনী মা উজানের দিকে কোন দূর দেশে বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে। বাচ্চাটা ভেসে ভেসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কয়দিন যে নদীতে ভেসেছে সেটা আল্লাহ জানে। আমাদের ঘাটে এসে লেগেছে। কাজে এ বাচ্চাটাকে মিশরের বাচ্চা ভাবিও না, আর তোমার রাজত্ব কেড়ে নিবে এ কথাটা ভাবিও না। এটা হলো বিদেশের বাচ্চা, একে রাখো, এটা আমাদের চোখ জুড়াবে। বেকুফ ফেরাউন বাড়িওয়ালির এই চক্রান্তে হুঁ করে দিল, দিয়ে বলছে, ঠিকই বলেছিস, রেখে দে বাচ্চাটাকে। অথচ বাচ্চাটা মিশরেরই। বেলা 10টায় ভাসানো হয়েছিল, বেলা 2:30 3টাতে ঘাটে এসে লেগে গেছে। তো একটা কথাকে বলবার দোষে তিলকে তাল করা যায়, শুধু বলার ভঙ্গিমা থাকা চাই। আসিয়া এমন ভঙ্গিমাতে কথা বলল, ফেরাউনের মতো চালাক চক্ষুষ মানুষের সামনে থ হয়ে গেল। বুদ্ধি ফেল ওর। কার কাছে? তো মহিলার কাছে। ওর বাড়িতে আল্লাহ তাআলা মানুষ করে নিলেন নবী মুসাকে। রেখে দেন ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাকে আরেকটা কথা বলছি। নাম শুনেছেন আপনারা পৃথিবীর ইতিহাসে একজন নাম করা রাজা, তার নাম হচ্ছে বাদশাহ হারুন রশিদ। তার রাজত্ব কত বড় ছিল! যদি পূর্ব আকাশে মেঘ উঠেছে, তো হারুন বাদশাহ বাগদাদের সিংহাসনে বসে মেঘকে দেখে বলেছে, যেখানে বর্ষিবি বর্ষে যা, ওখানে আমার রাজত্ব আছে, ওখানে ফসল হবে, ওইখানকার ফসলের ট্যাক্স আমার এই ইরাকের ভান্ডারে পৌঁছে যাবে। দক্ষিণে যদি 100-500 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে মেঘ বর্ষণ হয়, তো মেঘকে ইশারা করে বলে, বর্ষে যা, ওখানেই বর্ষে যা, ওটা আমার রাজ্য, ওখানে বর্ষণ হতে গেলে ওখানকার ফসল ভালো হবে, এবং ফসল ভালো হলে সেখানকার যতটা অসুর আছে আমার রাজধানীতে চলে আসবে। কত বড় রাষ্ট্রটা ছিল! কত বড় রাষ্ট্র! এত বড়টা রাষ্ট্রের মালিক হলেন কে? বাদশাহ হারুন। তার একটা স্ত্রীর নাম হলো জুবাইদা, আর আরেকটা স্ত্রীর নাম হলো মারাজিল। মারাজিল হলো ইরানি বংশের মেয়ে, আর জুবাইদা হলো আরব বংশের মেয়ে। জুবাইদার পেট থেকে একটা বেটা পয়দা হয়েছিল, তার নাম আমিন। আর মারাজিলের পেট থেকে একটা বেটা পয়দা হয়েছিল, তার নাম হলো মামুন। 2 ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন বাদশাহ হারুন একজন নাম করা সে যুগের আলেমের কাছে, তার নাম হলো জওহর সাকালি। ওস্তাদ বলছে, মামুনের কাছে আমিনের ব্রেন লাগবে না, মামুন অতি তীক্ষ্ণ ছেলে, সব বিষয়ে সে আগে 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 আগে। শেষে হারুন এক সময়ে ফয়সালা করল যে বাদশাহ জীবিত থাকতে থাকতেই তার উত্তরসূরিকে নির্বাচন করে দিয়ে যায়, তা আমার পরে রাজা কে হবে নামটা ঘোষণা করে দিই। একদিন সংসদে ঘোষণা করে দিলেন বাদশাহ হারুন যে আমার মরার পরে আমার ছেলে মামুন খলিফা হবে, এখন সে হলো যুবরাজ। খবর চলে গেল জুবাইদার কাছে। জুবাইদা সাথে সাথে ঘরের ভেতরে ঢুকে ঝাঁপটাটি বন্ধ করে দিল। হারুন বাদশাহ
জোহরের পর বাড়ি এসে বলছেন, জুবাইদা বাইরে এসো। জুবাইদা গেট খুলল না, বারবার করে ছিটকানি নাড়া দিয়ে বলছে, জুবাইদা ঘর খোলো, ঘর খোলো। তো জুবাইদা শর্ত দিল, আমার কথা যদি শোনো তাহলে গেট খুলব, আর আমার কথা যদি না শোনো তাহলে গেট বন্ধ করেছি তো করেছি, আমার মরা লাশকে এখান থেকে বের করতে হবে, আমি না খেয়ে ঘরের কোণে মরে যাব। বাদশাহ বললে, তোমার কথা শুনবো, তুমি গেট খুলে দাও। গেট খুলে দিয়ে নির্জনে মিয়া বিবি সামনাসামনি বসে জুবাইদা নিজের স্বামী হারুনকে বলছে, কথার দিকে খেয়াল করুন, তোমার মাথা আছে? তোমার মাথাতে ঘিলু আছে? কেন? আচ্ছা, আমি হলাম আরব, তুমি হলে আরব, আমরা দুজন আরব বংশের লোক। আমাদের ঔরসে যে বাচ্চাটা পয়দা হয়েছে তার নাম হলো আমিন, সেটা হলো নিছক আরব বংশের ছেলে, আর বংশের পরিচিত হলো উন্নত। আর তোমার একটা বেটা যেটার নাম মামুন, এর মা হলো ইরানের মেয়ে, মেয়েটা ছিল লন্ডি, লন্ডির পেটের বাচ্চা, মা হলো আরব মানে আজমি, আর বাবা হলো আরব। তাহলে এমন মিক্সচার বংশের ছেলে, সেই ছেলেটাকে তুমি আগে খলিফা বানালে, আর আমার ছেলেটা আরব বংশের খাস ছেলে, তাকে তুমি পিছে ফেলে দিলে কেন? তোমার মাথা নাই, তোমার মগজ নাই, তোমার বুদ্ধি নাই। ওরে আরব বংশের গৌরব, ওর যে প্রতিভা বেশি আছে এটা দেখবে না, দেখলো না। বাদশাহ হারুনকে বাধ্য করে দিল। শেষে বাদশাহ হারুন নিজের বিবিকে বলছে, নাম প্রত্যাহার করা যাবে না, তবে একটা ফায়সালা করে দিচ্ছি, তা কি? আমার মরার পরে যেগুলো রাষ্ট্র হলো আরব, আরবের এলাকাগুলো আমার ছেলে আমিনের নামে থাকবে, আর যেগুলো এলাকা হলো অনারবের এলাকাগুলো আমার ছেলে মামুনের নামে থাকবে। আমি যখন মরে যাব রাষ্ট্রটাকে এই দুই ভাগে ভাগ করে দিতে হবে। তার মানে কি? সৌদি আরব, তারপরে ইরাক, তারপরে হলো মিশর, তারপরে সিরিয়া, তারপরে আফ্রিকার এলাকা, তারপরে সুদান, তারপরে ইয়ামান, এগুলো সব আরব দেশ। এগুলো কার ভাগে থাকবে? তো বলছে আমার ছেলে আরবি বংশের লোক, সেটা হলো আমিনের ভাগে থাকবে। আর যেগুলো অনারব, তার মানে যেমন ইরান, যেমন আফগানিস্তান, যেমন বাসরার কিছু কিছু এলাকা, যেমন মাদিয়ানের কিছু কিছু এলাকা, এগুলো আরবের এলাকা নয়, এগুলো আমার ছেলে মামুনকে দেওয়া হলো। এ কথার উপরে ইসলামী রাষ্ট্রকে একই টাইমে দু টুকরা করে ভাগ করে দেওয়া হলো। ইতিহাস আমি বলবো না, কেন যে আমাকে আমার বিষয় আরও কথা বলতে হবে। এদিকার কথাকে রেখে দেন, পরিণামটা ভয়াবহ হয়েছে, বলার টাইম নাই আমার কাছে। কিন্তু এই যে ভয়াবহ পরিণামটা সৃষ্টি করলো, আর একই সময়ে ইসলামী রাষ্ট্রকে ভাগ করে দুই টুকরা করে দিল, আর একই সময়ে ইসলামী রাষ্ট্রের দুটো রাজাকে ঘোষণা করে দিয়ে যে মরে গেল বাদশাহ হারুন। এত সাংঘাতিক বড় ভুল ইতিহাসে আপনি আলোচনা করে দেখবেন, পড়ে দেখবেন, কোনো রাজা এত মারাত্মক ভুল করে যায়নি। যে ভুলটা করে গেছে কে? তো বাদশাহ হারুন। আবার পড়ুন, হারুন বাদশাকে ভুলটা করিয়েছে কে? তো তার স্ত্রী। তাহলে রসুল্লাহ কি বলছেন? আজহাবা বেলুদ্দির রাজুলিল হাজমে, আপনার মতো বিবেকবান মানুষকে, আপনার বিবেকটাকে নষ্ট করে দিতে পারে কে? তো আপনার বিবি। ওর ভেতরে যদি গঠনমূলক প্রতিভা থাকে তাহলে আপনার মতো মানুষটাকে আরও ফলে ফুলে বৃদ্ধি করে দেবে। আর স্ত্রীর ভেতরে যদি ধ্বংসাত্মক প্রতিভা থাকে তাহলে আপনার মতো দিনদার ইমানদার পরেশগার মানুষটার ইমানকে লুটে পুটে ছাই করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা নারীদের ভেতরে দিয়েছেন। এরা আপনাকে দ্বীনের বিষয়ে মদত করবে আর ধর্মের বিষয়েও মদত করবে। এ কথাটা কে বললেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ধর্মের বিষয়ে কেমন করে মদত করতে পারে আপনার স্ত্রী আপনাকে? উদাহরণ কী দেব আপনাকে? যেদিন মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কাগজে 10টা লোকের নাম, 12টা লোকের নাম, এর ভেতরে 8টা পুরুষ লোক আর 4টা মহিলা, এই 12 জন লোকের নামকে লিখে
কাবার দেয়ালে ঝুলিয়ে দিলেন। আর তার উপরে লেখা থাকলো কি, মোস্ট ওয়ান্টেড পারসন, মানে এরা হলো চরম সাংঘাতিক শত্রু, চরম সাংঘাতিক দুশ্মন। দিয়ে রাসূলুল্লাহ নিচে লিখে দিলেন কি, ফাকতুলুহুম হায়সু ওয়াজাদতুমহুম, এই 12 জন লোকের একজনকেও যদি তোমরা যেখানে পাবে কতল করে দেবে, মার্ডার করে দেবে। যদি তাকে কতল করে দেওয়া যায় তো তার রক্তের মূল্য লাগবে না, তার রক্তকে মূল্যহীন ঘোষণা করা হলো। তোমরা মারবার কালে চিন্তা করিও না, ভাবনা করিও না, 12 জন আসামির যাকেই পাবে যেখানেই পাবে তোমরা কপিয়ে শেষ করে দেবে। কঠিন সাংঘাতিকেরা। তার ভেতরে একটা লোকের নাম এলো ইকরামা বিন আবি জাহাল, আবু জাহালের বেটা, নাম ইকরামা। যখন দেখলো যে আল্লাহ, যে ঘোষণা হয়েছে মক্কাতে 3 দিন লুকিয়ে থাকা যাবে না, মক্কা বিজয় হয়ে গেছে, আর আমাকে যেমনি পাবে মুসলমানেরা, যা ক্ষতি করেছি নবীজি আমাকে তো রেজি করে দেবে, রাখবে না জিন্দা। রাতারাত পালিয়ে গেল ইয়ামান দেশে। ইয়ামান দেশে স্ত্রী, তার নাম উম্মে হাকিম, মেয়েটি মুসলমান, স্বামী হলো মুশরিক। মুসলমান মহিলা রাসূলুল্লাহর কাছে এসে মিঠা ভাষাতে আরজি জানিয়ে বলছে, নবীজি আমি একটা মুসলিম মহিলা, আমার স্বামী ইকরামা কাফের, আপনি কতলের পরোয়ানা দিয়েছেন, জানের ভয়ে স্বামী পালিয়ে গেছে, আমি একা মহিলা বাড়িতে কি করে থাকব, আর আমার খাবার দাবারের ব্যবস্থা কি হবে? আপনি যদি নিরাপত্তা দান করেন আমার স্বামীর নামে, তাহলে আমি বাড়ি থেকে বেটি ছেলে বেরিয়ে আমার স্বামীকে খুঁজে তাকে নিয়ে সোজা পথে এনে আপনার পায়ের কাছে এনে হাজির করব, করে তাকেও ইমানদার বানিয়ে আমরা মিয়া বিবি মক্কাতে সুখের জীবন বানাবো। আপনি আমার স্বামীকে নিরাপত্তা দিচ্ছেন না দিচ্ছেন না? যদি আমি তাকে খুঁজে নিয়ে আসি, কথা বুঝেন? কে বলছে? একটা মহিলা, একটা মেয়ে ছেলে, স্বামী চলে গেছে এমন দেশে। মহিলা তার নিজের দাসকে সাথে করে নিয়ে 2টো উটের পিঠে চড়ে হাঁটতে, উট চালাতে 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 8 দিনের মাথায় ইয়ামান দেশে গিয়ে পৌঁছিল। যেখানে যেখানে চৌরাহায় মানুষের জটলা দেখতে পাওয়া যায়, সেখানে গিয়ে ওই মহিলা আওয়াজ দিয়ে বলে, আইয়ুহান নাস হাল ফিকুম ইকরামা, ও লোকেরা, মক্কা থেকে একটা জোয়ান পালিয়ে এসেছে তোমাদের দেশে, তার নাম ইকরামা, তাকে তোমরা কেউ দেখেছো কিনা বলো তো? এখানে যাই, ওখানে যাই, মিলনগড়ের চৌরাহাতে যাই, একবার রাজধানী মোড়ে যাই, একবার সোনাকুলের তীরমোহনীতে যাই, এ করতে 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 শেষ পর্যন্ত নিজের স্বামী হারিয়ে যাওয়া ইকরামাকে খুঁজে বের করে নিল। কে? তো এই উম্মে হাকিম। ওর কাছে যেয়ে বলছে মক্কা যেতে হবে। বলছি, হে পাগলি, বেঁচে আছি, দেশ ছেড়ে পালিয়ে এসেছি, তাও মুখখান দেখতে পালি, মক্কা চলে গেলে কচু কাটা করে দিবে, দেখতেও পাবি না, আমাকে থাকতে দে এই দেশে, কেন ডাকছিস মক্কায়? মেয়ে ছেলে, হাদিসটাকে মাথা থেকে নামাবেন না। বড় বড় বুদ্ধিমানের বুদ্ধিকে সোজা লাইনে নিয়ে চলে আসবে, মুঠার ভেতরে করে নিতে পারবে। কে তো এ নারী? ওকে তখন বলছে, যে তোকামিন আউসালিন্না আছে এওয়া আবারিন্না আছে, আমি তোমার কাছে এসেছি পৃথিবীর সবচাইতে আত্মীয়তার বন্ধনকে রক্ষাকারী মানুষের কাছ থেকে। আমি তোমার কাছে এসেছি পৃথিবীর সবচাইতে নেকার মানুষের কাছ থেকে। ওকাদ আখাজতুলাকাল আমনা, আমি তোমার জন্য ওই পবিত্র ব্যক্তি নবী মুহাম্মাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করে নিয়েছি। তোমাকে নিয়ে যদি মক্কা যাই, তাহলে কোনো মানুষ, কোনো মায়ের লাল তোমাকে মারতে পারবে না, কেন যে নবীজি আমাকে নিরাপত্তা দিয়েছেন। স্বামী বলছে, বেটি ছেলে হয়ে এত বড় কাজ কেমন করে করলে রে?
যে হ্যাঁ আমি করেছি, চলো তোমাকে যেতে হবে। ফিরে আসতো না সহজে। মাঝখানে একটা ঘটনা ঘটে গেছিল। নৌকায় চড়ে যখন ওপার যাচ্ছিল লোহিত সাগরকে ডিঙিয়ে, তো তখনই উঠেছিল একটা ঝড় তুফান। ঝড়ের কালে যত যাত্রী সবাই তখন একসাথে আওয়াজ করছে আর বাঁচবার জন্য বলছে, ও লোহল, ও লোহল, ও লোহল, ইয়ালাতো ইয়া মানাতো, ইয়ালাতো ইয়া মানাতো। যে মানাতকে মানে সে মানাতকে ডাকছে, যে লাতকে মানে সে লাতকে ডাকছে, যে হবল বড় খোদাকে মানে সে বড় খোদাকে ডাকছে। এমন সময় নাবিক বলেছিল, ও দুনিয়ার মানুষেরা, ফাতরুকুহুন্না, এই দুনিয়ার মাবুদগুলোকে ফেলে দাও। এখন একমাত্র মাবুদ যিনি আসমানে আছেন তাকে ডাকো। সে যদি নাজাত দেয় তো নাজাত পাবে, হবল তোমাদেরকে নাজাত দেবে না। সবাই এক বাক্যে তখন আল্লাহ আল্লাহ করতে লাগলো। মক্কার মুশরিকরা আল্লাহকে মানত, কিন্তু শিরিক করতো যে আরও খোদাকে জড়িয়ে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বেঁচে গেল, উপরে গেল। আর যাওয়ার পরে এই ইকরামা বালুচরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যদি ওই আল্লাহ যিনি আসমানে থাকেন, সমুদ্রের ঝড় ঝঞ্ঝায় তিনি যদি বাঁচাতে পারেন, তাহলে সমুদ্রের ঝঞ্ঝাকে পার করে দুনিয়াতে যত বিপদ আছে তখনও তিনিই বান্দাকে বাঁচাতে পারবেন। যিনি সমুদ্রে সবাইকে বাঁচান তিনি ডাঙাতেও বাঁচাবেন। কাজে ভেজাল করে লাভ নাই, 3টা 5টা 10টা 20টা খোদাকে মেনে লাভ নাই। সময় যদি মিলে যায় তাহলে পরে আমি এক খোদার পূজারি হয়ে যাব। এই কথাটা সেদিনই মনে মনে স্থির করে নিয়েছিলেন। আর এমন সময়তে বিবি বলছেন, চলো আমি নেককার মানুষের কাছ থেকে এসেছি তোমার নিরাপত্তা নিয়ে। দুটো জিনিস এক জায়গাতে মিলল। মিয়াকে নিয়ে বিবি এলো মক্কায়, মদিনায়। রসুল্লাহর সামনে হাজির করলেন, শরমে আসছে না। রসুল্লাহ বলছেন, এসো, কাছে এসো না। রসুল কাছে যখন ডাকলেন তার মুচকি একটু হাসলেন। হাসার পরে তিনি বলছেন, আল্লাহ রসুল, আমাকে কি কোনো শাস্তি নিতে হবে নাকি? আমি কিন্তু কলমা পড়ার জন্য প্রস্তুত হয়ে আছি। তো রসুল্লাহ বলছেন, কোনো শাস্তি দিতে হবে না। কাল ইসলাম ইয়াজুব্ব মা কানা কাবলাহু, ইমান যদি কবুল করো তো ইমানের আগেকার সব অপরাধ 7 খুন মাপ। তুমি কবুল করবে ইমান। স্ত্রী বসে, তার পাশে বসেছিল স্বামী, রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে ইমান কবুল করলো। নবীজি খুশি হলেন। সাথে সাথে ইকরামা বলছেন, আল্লাহ রসুল বিশেষ করে একটু দোয়া করে দেন, ইন্নি মা কাদ সালাক্ত, এর আগে যতগুলো অন্যায় করেছি সেগুলো যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করে দিলেন। দেওয়ার পরে স্ত্রী উম্মে হাকিমকে বলছেন, উম্মে হাকিম, তোমার বিবাহকে ভঙ্গ করা হলো না, তোমার স্বামী মুসলমান হয়ে গেছে, তুমি আগে থেকে মুসলমান আছো, এবার তোমরা ইসলামী জিন্দেগি গত করো, যাও। আবার এই লোকটাই যার নাম ইকরামা, কিছুদিন পর হিজরত করে চলে যাওয়ার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন মওতার যুদ্ধের দিন তাকে শাহাদাত দিলেন। কি দিলেন? শাহাদাত দিলেন। কাকে বলে শাহাদাত? পথে আল্লাহর চলিতে যাহারা, পথে আল্লাহর চলিতে যাহারা করেছে জীবন দান, অবুঝ তোমরা মরে নাই তারা, তারাই মুসলমান। এ তো শহীদ, শহীদ হয়ে মরে জান্নাতকে পকেটে করে নিয়ে কবরে চলে গেছে। কে? তো ইকরামা। যে লোকটা কালকে ছিল কি মারাত্মক আসামি, সে লোকটা আজকে হয়ে গেল পাকা মুসলমান। আর তার 3 দিন পরে আবার হয়ে গেল পাকা একজন শহীদ। কার দৌলতে হয়েছিল? মধ্যখানে ভূমিকাটা কার ছিল? তো তার স্ত্রী উম্মে হাকিমের ছিল। এই জন্য নবীজি হাদিসে বলছেন, তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা, তোমার দুনিয়ার ব্যাপারেও তোমার বিবি তোমাকে সুন্দর পরামর্শ দিতে পারবে, দিনের ব্যাপারে তোমার ধর্মের ব্যাপারেও তোমার বিবি তোমাকে সুন্দর পরামর্শ দিতে পারবে। তাহলে আপনাকে এই জিনিসটাকে বাছাই করার কালে বড় যত্ন নিতে হবে। আচ্ছা, এরা পারে কেন এটা বলেন তো? অন্য লোক পারে না, এরা কেন পারে? এরা পারার মানেটা হলো এই, খেয়াল করবেন, যত আপনার অন্তরঙ্গ বন্ধু আছে, বন্ধুটা কতক্ষণ? চায়ের দোকানে যতক্ষণ চা আসেনি ততক্ষণ, পান যতক্ষণ খাননি ততক্ষণ, বিড়ি যতক্ষণ খাননি ততক্ষণ,
বিড়ি খাওয়া শেষ, পান খাওয়া শেষ, চা খাওয়া শেষ, ও চলে গেল কাননপাড়া, আপনি চলে আসলেন শ্রীপুর, বিচ্ছেদ হয়ে গেল। আর যতক্ষণ বসে চা খাচ্ছিলেন ততক্ষণ পর্যন্ত কি ঘাড়ে ঘাড় লাগিয়ে খাচ্ছিলেন? ও এক চেয়ারে, আপনি আর এক চেয়ারে, দূরাদূরি বসে। কিন্তু স্ত্রী কেমন? এমন অন্তরঙ্গ সাথী, এ যত কাছে থেকে আপনার সাথে কথা বলে, পৃথিবীর কোনো লোক এত কাছে হয়ে আপনার সাথে কথা বলে না। আপনার কানের কাছে মুখ লাগিয়ে কথা বলার অধিকার কার? তো বিবির। আস্তে, হ্যাঁ আস্তে করে, টাকা গুনা, টাকা গুনা, আস্তে করে ভাই, তোর মুখের যেন আওয়াজ আমি শুনতে না পাই, আমার বয়স হয়ে গেছে বুড়া, আমাকে খেপাবি না ভাই। হে হ্যাঁ দাদু, তোকে জ্বালাবো না আমি, আর তুই আমাকে জ্বালাবি না। সবচাইতে নিকটের মানুষ কোনটা? স্ত্রীটাই। এক বালিশে মাথা, হ্যাঁ হ্যাঁ, কানের কাছে মুখ, দূরে আছে কি মাইক্রোফোন? না, গোড়াতে। আমি না এমনি হইল, এমনি হইল, জমিখানে এরকম করলে, তুই যদি নিয়ে যেতে ভালো হয়তো, গাড়িটা বেছে দাও, অত মেলের টাকা হবে, আমার গহনা খান দিচ্ছি, এত দূর জড়িয়ে পুড়িয়ে দিয়ে 1 বিঘা জমি গেল নিয়ে এলাম। হ্যাঁ রে, ঠিকই পৌঁছিতে রে। কথাগুলো দূরে থেকে আসে না, এখানেই মাইক্রোফোনটা আছে, আর এখানেই আছে কিটা লাউড স্পিকারটা, দুটাই কাছাকাছি। এত কাছে কি কথা বলে? পৃথিবীতে একমাত্র নারী কথা বলে, স্ত্রী কথা বলে। এই জন্য সে হলো অন্তরঙ্গ বন্ধু। আর ওর কথা আপনি ফেলতে পারেন না, ওর কথা আমিও জীবনে ফেলতে পারি না। আর ওদের কথা পৃথিবীর কোন মানুষ ফেলতে পারে না। তার ভিতরে যদি বিদ্যা থাকে আর তার ভেতরে যদি বুদ্ধি ভালো থাকে, তাহলে সেই নারী আপনাকে কল্যাণের পথে পরিচালিত করবে। আর ওর ভেতরে যদি, ওর পেটে যদি বুদ্ধি ভালো না থাকে, আপনাকে ধ্বংস করে রেখে দেবে এই দুনিয়ায়। একটা কালো রঙের মেয়ে ছেলে, বান্দি, বান্দি কার? তো উমাইয়া বংশের খেলাফত শেষ হয়ে 133 হিজরিতে যখন আব্বাসী বংশের খেলাফত প্রতিষ্ঠিত হলো, তখন পহিলা বাদশাহ হলো আবুল আব্বাস সাফাহ। এ রাজা, এই যে গত বংশটা চলে গেল উমাইয়া বংশ, এদের উপরে কত রাগ যে অর্ডার করলো কি, যে যেগুলো বড় বড় নেতা 10 বছর 15 বছর আগে মারা গেছে, ওদের কবর থেকে হাড়কে তুলে আনো আর বাড়ির সামনে জমা করো, আর জমা করে হাড়ে আগুন লাগাও। আমার চোখের সামনে ওই দুশ্মনকে পাইনি তো দুশ্মনের হাড়কে পেয়েছি, পুড়াও, তাহলে আমার গার বিষ মিটবে। কবর থেকে মরে যাওয়া মানুষের হাড্ডিকে উঠিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধের আগুন নিভাচ্ছিল কে? আবুল আব্বাস সাফা। একটা মুসলমান মানুষ আর আব্বাসী বংশের একটা রাজা। ডিএসএলআর কাঠি মারবে, আগুন জ্বালাবে, এমন সময় কালো নিগ্র একটা আফ্রিকান মেয়ে ছেলে দৌড়তে দৌড়তে এসে সাথে সাথে বাদশার হাতখানাকে ধরে নিয়েছে। আর নেওয়ার পরে বলছে, বাদশাহ নামদার, আপনি যত মারবেন বান্দিকে মারেন, কোনো অসুবিধা নেই, আপনি লাফ দিয়ে গড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি, আপনাকে অনুনয় বিনয় করে কথা বলি, আল্লাহর বাস্তে আপনি কাজ করিয়েন না। আপনাকে আমি, আপনার বান্দি, আপনার দাসী জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারবো না। আপনাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারবো না। আপনাকে নিষেধ করছি, আপনি জাহান্নামের আগুনে যায়েন না। বাদশাহ বলছে, কি বলছে তুই রে? জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না মানে? তখন এই কালো রঙের বেটি ছেলে বাদশাকে বলছে, আপনি কবর থেকে যে হাড়গুলোকে উঠিয়েছেন আর এই হাড়গুলোকে যে আপনি পুড়াবেন, এটা হলো কাবিরা গুনাহ। কেন? কবরস্থানে জুতা পরে যাওয়া তো আদবের খেলাফ। কবরস্থানে পিশাব পায়খানা করা একেবারে নিষেধ। কবরের বেহুরমাতি করা আপনার উপরে হারাম। কবরের সম্মান রাখতে হবে। মরা মানুষ জীবিত যেমন সম্মানী, মরে গেলেও তেমনি সম্মানী। আপনি এমন সম্মানী মানুষগুলোর হাড়গুলোকে জ্বালাবেন, কাবিরা গুনাহ করে কবরে যাবেন, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে ভরবে। আর আমি আপনার দাসী, লবণ খেয়েছি, নুন খেয়েছি, আপনাকে আমি জেনে শুনে জাহান্নামে যেতে দেব না। বাদশাহ হারুনে আব্বাসের হাত থেকে যখন দিয়াশালাহিকে কেড়ে নিয়ে দূরে চলে গেল, খ্যাপার মতন তাকাচ্ছে আর বলছে, পাগলিটা ঠিক বলছে না কি জি?
আমাদের পাগলিটা কি ঠিক বলছে? বলছে হ্যাঁ, আপনার বাড়ির দাসী বাঁধি, চামড়াটা কালো, রংটা কালো, অথচ কথাটা তার কিন্তু আলো। ঠিকই বলেছে যে আপনি একটা মরা মানুষের হাড়কে কিসের জন্য জ্বালাতে যাবেন? বিদ্যা ছিল। একটা এত বড় মানুষ যে রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতে নিতে পেরেছে, যার কাছে এতগুলো জ্ঞান আছে, কিন্তু ওই জ্ঞানটা ছিল না, জ্ঞানটাকে দিল কে? একটা মেয়ে ছেলে মানুষ তার কাছ থেকে পাওয়া গেল। এটা কেমন সাহায্য? এটা দিনের বিষয়ে সাহায্য করলো। এটা ওর বিবি নয়, এটা বাইরের স্ত্রী, কিন্তু স্ত্রীর ভেতরে, নারী জাতির ভেতরে এই যোগ্যতাটা আছে যে আপনাকে সৎ কাজে কি করতে পারে? সে সাহায্য সহযোগিতা করতে পারে। ভাইজান, যদি বুঝতে পারেন দিনের বিষয়, যদি বুঝতে পারেন দুনিয়ার বিষয়, তাহলে আপনাকে আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, কথাগুলোকে উল্টো পাল্টা করে দিবেন না। আমি একটা কথা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে খুতবা দিলেন। খুতবা দিতে দিতে বলছেন, ফালিয়াতে এবেলা সাদাকাতে, ও যেগুলো মদিনার আমাদের সরকারি রাখাল আছো, সরকারি রাখালগুলোকে বলছি, বাবারে আমাদের যেগুলো সাদকার উট আছে, কোনোগুলো হরদমনগরের মাঠে চড়ছে, কোনোগুলো রাঙ্গাইপুরের মাঠে চড়ছে, কোনোগুলো এদিকে উত্তর দিকে জালালপুরের মাঠে চড়ছে, যতগুলো উট আছে সাদকার, সব উটগুলোকে আগামীকাল বেলা 10টার সময় হাজির করে দাও। নোকাসে মোহা বাইনাল ফুকারায়ে ওয়াল মুহাজিরিন, আমি এই উটগুলোকে যত ফকির মিসকিন আছে, অভাবী লোক আছে, তাদের ভেতরে দুটা একটা করে বন্টন করে দেব। সাদকার উটগুলোকে জমিয়ে রেখে দেওয়াটা লাভ হবে না। কালকে নিয়ে আসবে, সব উটগুলোকে এক মাঠে হাজির করো, সব উটগুলোকে বড় মাঠে, মাদ্রাসার যেমন গ্রাউন্ড এত বড় এরকম, আর তার পাশেকার মাঠ মিলিয়ে যেখানে 1000, 2000, 4000, 5000 উট দাঁড়াতে পারবে, এই জায়গাতে তোমরা উটটিকে হাজির করে দাও। কাদের ভেতরে বিতরণ হবে? গরিব দুঃখীদের ভেতরে বিতরণ হবে। খবরটা গেল কার কাছে গেল? সব গরিবের কাছে গেল। মোটামুটি এক গরিব বাড়িতে গেছে, যে নিজের বিবিকে বলছে, আমিনার মা, খুব ভালো খবর আছে। কি ভালো খবর জি? তো বলছে, আগামীকালকে সাদকার উটগুলোকে বন্টন করা হবে। তো আমরা তো গরিব মানুষ, আশা করা যায় যে একটা না একটা উট আমাদের ভাগে আসবেই। তুমি কি বলো, তোমার মনটা কি বলে? এত উট যখন আসবে সাদকার, তা আমি পাবো না একটা? আমরা পাবো না? গরিব মানুষের একটা আশা। রাত গত হলো, সকাল হলো। সকাল যখন হয়েছে তখন স্ত্রী ওকে এখানে 3 হাত লম্বা ইরাক বৃক্ষের একটা লাঠি, এতখানি মোটা, কিংবা খেজুরের ডাল ওর হাতে ধরিয়ে দিয়েছে স্বামীর। আর দেওয়ার পরে বলছে, খোজাহাজাল খেতামা লাল্লাল্লাহ ইয়ারযুকুনা আল ইয়াউম এবেলান। স্বামী, লাঠিখানাকে হাতে করো, আর হাতে করে তুমি এবার মসজিদে নববীর দিকে যাও। তুমি খালি হাতে কেন টান করে হেঁটে চলে যাচ্ছ? ঘাড়ে গামছা চাপিয়ে নিয়েছো, আর কিছুই কেন হাতে করলে না? আমি তোমার বিবি বলছি, লাঠিখানাকে হাতে করে যাও। কি করব লাঠি নিয়ে গিয়ে? তখন বলছে, আল্লাহ ইয়ারযুকুনা এবেলান, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের নসিবে একটা উট দান করবেন, হতে পারে 2টা উট আমাদের ভাগ্যে আসতে পারে। তো যদি উট দেয়, তাহলে উটটাকে হাঁকাবার জন্য তো একটা লাঠি লাগবে। বিনা লাঠিতে উটটাকে তো হাঁকিয়ে বাড়ি আনা যাবে না। তার জন্য এই লাঠিখানা তোমার হাতে তুলে দিলাম, এটাকে নিয়ে তুমি ময়দানে যাও। এ তো সোজা খ্যাপা ছিল, বুদ্ধি দিয়ে তাকে খাড়া করলো কে? তো তার স্ত্রী। এবার লাঠিটাকে নিল, আর নেওয়ার পরে হাঁটতে মদিনা মসজিদের পাশে যে মাঠে জড়ো হয়েছে সব উটগুলো, সেখানে হাজির। তো নিজেকে সামলাতে না পেরে যে জায়গাটাতে ঢোকা নিষেধ, ওই এলাকার ভিতরে উনি গিয়ে ঢুকে গেছেন। তারপর ফালতাফাতা ইলাইহে আবু বকরিন, ওর দিকে তাকিয়ে দেখলেন আবু বকর
আর দেখার পরে জিজ্ঞেস করে বলছেন, কাইফা দাখালতা, বাঁশের বেড়া দেওয়া আছে, মানুষকে নিষেধ করা আছে, এদিকে তোমরা আসবে না, ইল্লা বেইজনে না, তবে যাকে ডাকবো সেখানে আসবে, তোমার নাম ধরে ডাকিনি, তার আগে তুমি এই জায়গাতে কেমন করে চলে আসলে? এই কথাটা মনটাতে একটু উল্টা হলো। তার জন্য আবু বকর সিদ্দিক করলেন কি, তার হাতে লাঠি ছিল, যেটা তার ব্যবহারের লাঠি, লাঠিটা তুলে লোকটার পিঠের উপরে সপাত করে একটা বাড়ি মেরে দিলেন। যেমনি বাড়ি খেয়ে নেওয়া, মনে মনে বলছে, স্ত্রী আমাকে লাঠি দিয়েছে যে আজ একটা উঁট ভাগে পাবো, আর এখানে পাল্টা লাঠির আঘাত খেলাম, উঁট তাহলে মনে হয় পাবো না, মেয়ের খেয়েই বাড়ি যেতে হবে। 7-5 ভাবনা ভাবছেন, ঠিক এমন সময় 10টা মিনিট গত হয়নি, আবু বকর সিদ্দিক আবার এগিয়ে এলেন লোকটার কাছে। আসার পরে বলছেন, ওই বাবা শোনো, তোমাকে আমি 10 মিনিট আগে এক লাঠির বাড়ি মেরেছিলাম। জি মেরেছিলেন, হযরত তোমার দাঁড়িয়ে পাশেই। তো আবু বকর সিদ্দিক ওকে বলছেন, ইত্তাসে মিন্নি, এই নাও আমার হাতের লাঠিটা, আমার লাঠি তোমার হাতে দিচ্ছি, লাঠিখানাকে হাতে করো, আর করার পরে তোমাকে যত জোরে আমি মেরেছিলাম ঠিক অতটা আইডিয়া করে আমার পিঠের উপরে একটা আঘাত করে দাও, তাহলে শোধ হয়ে যাবে। আমি তোমাকে মেরেছি, এটা ঠিক মারিনি, অন্যায় মারা হয়েছে আমার। আবু বকর বলছেন, হযরত তোমার বলছেন, না, লাঠি নিচে করেন। এইভাবে একটা আদনা লোক যদি খলিফাতুল মুসলিমিনকে মারে, তাহলে একটা খারাপ মেসেজ যাবে। সুতরাং মায়ের দিকটাকে বাদ দিয়ে অন্য কোনো পথ করেন, ওটা আমি মেনে নেব, কিন্তু একটা সাধারণ পাবলিক বদলা নিবে খলিফার কাছে মেরে, এইটা কিন্তু মানা যাবে না, নাহলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনি কি বলছেন? আবু বকর তখন হযরত উমরের দিকে এরকম করে মুখ তুলে বলছেন, মাল্লি ফিয়াউমাজিন ইয়াকুমুল মিজান, আপনি যে বলছেন আমাকে ওই লোকটাকে মারতে হবে না আমার পিঠে, অন্য পথে আমি যাব, তাহলে এই লোকটাই যদি কিয়ামতের দিন বাদী হয়ে যায়, তাহলে সেদিন আমার পাশে কে দাঁড়াবে? আপনি কি দাঁড়াবেন আমাকে বাঁচাবার জন্য? আর কোনো লোক কি দাঁড়াবে আমাকে বাঁচাবার জন্য? কিয়ামতের দিন আমাকে বাঁচাবার জন্য কেউ দাঁড়াবে না। সুতরাং আমার নিজের মশলা নিজেকে হল করে নিতে হবে। অতএব আমি যাকে যেটা বলেছি সেটাই সে করুক। হযরত উমর বলছেন, না না না, এটা করিয়েন না, এর বিনিময়ে লোকটা গরিব আছে, তাকে কিছু দাম ধ্যান করে দেন, তাহলে তার কাজ দেবে। এক লাঠি মেরে দিয়ে তার কোনো লাভ হবে না। আবু বকর সিদ্দিক আমার গোলামাহু, নিজের চাকরটাকে ডাকলেন, ডাকার পরে বলছেন, এই চাকর বাড়ির দিকে যাও। আর যাওয়ার পরে তিনি বলছেন, আসো, আমার যেটা সওয়ারি, আমি যার উপরে চড়ে এখানে সেখানে যাই, আমার উটটাকে এখানে নিয়ে আসো। ফাজাবে ইবিলহি ও বেদিরহামিন, দিরহাম নিয়ে আসলো, বা কাতিফাতিন, একটা কম্বল নিয়ে আসলো। কম্বলটা 5টা দিরহাম এবং একটা উঁট এই গরিব লোকটার সামনে তুলে দিয়ে তার হাতে দেওয়ার পরে আবু বকর বলছেন, তোমাকে আমি এক বাড়ি মেরেছিলাম, তার বিনিময়ে আমি যে ভুল করেছি, তোমাকে 5টা দিরহাম দিলাম, আর এই কম্বলখানা দিলাম, আর একটা তোমাকে উঁট দিলাম, এটা আমার, এবং সাদাকার উঁট থেকে তোমাকে একটা উঁট দেওয়া হবে, তুমি 2খানা উঁট নিয়ে আজকে বাড়ি যাবে, তুমি আমার উপরে কোনো দাবি রাখিও না।